নমস্কার দর্শক বন্ধুরা, কমলিকার সাতকাহন চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। এই মুহূর্তের সবথেকে বড় একটি আপডেট হতে চলেছে এবছরের দ্বিতীয়তম সূর্যগ্রহণ, যাকে বলা হচ্ছে বলয়গ্রাস সূর্যগ্রহণ। হ্যাঁ বন্ধুরা, রীতিমতো এই সূর্যগ্রহণকে কেন্দ্র করে চারপাশে কৌতূহলের সাড়া পড়ে গিয়েছে। বলা হচ্ছে টানা 6 ঘন্টা 4 মিনিট স্থায়ী থাকবে বছরের দ্বিতীয়তম বলয়গ্রাস সূর্যগ্রহণটি, আর যার সূতক সময় এবং প্রভাব থাকবে খুবই কার্যকারী। যে কোনো ভুল ত্রুটি হলেই নেমে আসতে পারে চরম বিপর্যয়। বিশেষ করে গর্ভবতী মহিলাদেরকে কোনো রকম ভুল করলে চলবে না। তো আমি আজকে আপনাদের এই ভিডিওতে বলতে চলেছি ভারত এবং বাংলাদেশের এই সূর্যগ্রহণের সঠিক সময়টি কি, কখন শুরু হবে এবং কখন শেষ হবে এই সূর্যগ্রহণ, এবং কোন কোন জায়গা থেকে দেখা যাবে। তার পাশাপাশি বলবো গর্ভবতী মহিলাদেরকে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে। এই সমস্ত বিস্তারিত তথ্য নিয়েই আজকের এই ভিডিওটি আমি শুরু করতে চলেছি। তো এই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি কাজে লাগবে। চলতি বছরের এই দ্বিতীয়তম সূর্যগ্রহণটি ভারতবর্ষ এবং বাংলাদেশ থেকে দেখা যাবে না, অর্থাৎ এই দুটি দেশ থেকে বছরের এই দ্বিতীয়তম সূর্যগ্রহণটি সম্পূর্ণরূপেই অদৃশ্য থাকবে। তবে এই গ্রহণটি দেখা যাবে পলিনেশিয়া, মেক্সিকো, দক্ষিণ আমেরিকার দক্ষিণাংশ, আন্টার্কটিকা এবং দক্ষিণ জর্জিয়া থেকে। তো যাই হোক না কেন, গর্ভবতী মহিলাদেরকে খুব বেশি কিছু নয়, সাধারণ কয়েকটা বিষয় এই সময় মাথায় রাখলেই চলবে। ভারতবর্ষ এবং বাংলাদেশ থেকে এই বলয়গ্রাস সূর্যগ্রহণটি দেখা না গেলেও এই সময় গর্ভবতী মহিলাদের কিছু কিছু বিধিনিষেধ মেনে চলা অবশ্যই উচিত। তো বন্ধুরা, আসুন জেনে নেওয়া যাক এই গ্রহণের সময় গর্ভবতী মহিলারা কোন কোন জিনিসগুলি মেনে চলবেন এবং কোন কাজগুলি করবেন না। এই সাবধানতাগুলি গর্ভবতী মহিলাদের জন্য অবশ্যই মেনে চলা উচিত। এই গ্রহণ চলাকালীন গর্ভবতী মহিলাদের সকল প্রকার খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে। এমনকি খালি চোখে গ্রহণ দেখার চেষ্টা করবেন না ও উন্মুক্ত স্থানে না গিয়ে ঘরের মধ্যেই থাকতে হবে। খেয়াল রাখতে হবে সূর্যের আলো যেন এই সময় তাদের গায়ে না লাগে। এই সময় সকল প্রকার কাটাছেঁড়া থেকে বিরত থাকতে হবে, যেমন কোনো রকম কিছু কাটাকুটি এই সময় করা যাবে না। এর পাশাপাশি না ঘুমিয়ে জেগে থাকার চেষ্টা করবেন। তবে আপনাদের যদি অতিরিক্ত ঘুম পেয়ে থাকে, সেক্ষেত্রে গুটিসুটি না দিয়ে শুয়ে সোজা হয়ে ঘুমোতে পারেন। আর একটা বিষয় হচ্ছে, গ্রহণকে যেহেতু অশুভ বলে মনে করা হয়, তাই এই সময় সকল প্রকার শুভ কাজ থেকে বিরত থাকতে হবে বন্ধুরা। ছাড়াও এই সময় যত বেশি পারবেন ঠাকুরের নাম জপ করবেন। বছরের দ্বিতীয়তম সূর্যগ্রহণটি কবে সম্পন্ন হচ্ছে, আসুন সেই সময় এবং তারিখটি আমরা জেনে নিই। চলতি বছরের এই দ্বিতীয়তম সূর্যগ্রহণটি সম্পন্ন হবে আগামী 15ই আশ্বিন, ইংরেজি 2রা অক্টোবর, বুধবার। ভারতীয় সময় অনুসারে গ্রহণটি শুরু হবে রাত 9টা বেজে 13 মিনিটে, আর গ্রহণটি শেষ হবে রাত 3টে বেজে 17 মিনিটে। হ্যাঁ বন্ধুরা, বছরের দ্বিতীয়তম সূর্যগ্রহণটি ভারত এবং বাংলাদেশে হতে চলেছে রাতের বেলায়। আসুন জেনে নেওয়া যাক বাংলাদেশের সময় অনুসারে কখন শুরু হবে এই গ্রহণ। বাংলাদেশের সময় অনুযায়ী এই গ্রহণ শুরু হবে রাত 9টা বেজে 43 মিনিটে এবং গ্রহণ শেষ হবে রাত 3টে বেজে 47 মিনিটে। যেহেতু রাত্রেবেলায় এই সূর্যগ্রহণটি সম্পন্ন হবে এবং ভারতবর্ষ ও বাংলাদেশে এই গ্রহণ সম্পূর্ণরূপে অদৃশ্য, তা সত্ত্বেও গর্ভবতী মহিলারা কিছু কিছু নিয়ম মেনে চলার চেষ্টা করবেন, তাতে
ভালোই হবে। এই ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না, যাতে অন্য মানুষটিও উপকৃত হতে পারে এই ভিডিওর মাধ্যমে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কমলিকার সাতকাহন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।